প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, আগামীকাল মেয়ে পক্ষ হইতে আমাদের গ্রামে আমাকে দেখতে আসবে। আপনাদের সবার কাছে আমার আকুল আবেদন এই যে আপনারা কেউ আমার নামে বদনাম কইবেন না। আমি আপনাদের কারো পাকা ধানে মই দেই নাই, অতএব আমার ক্ষতি করে আপনাদের কোনো লাভ নাই। আপনারা আমার নামে কোনো বদনাম করিবেন না। এর আগেও আপনারা আমার 9টা বিয়া ভাঙ্গা দিছেন। আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল এইবার আমার বিয়াটা করতে দিয়েন। আরে বেয়াই সাহেব, আপনি তো আসল কথাই কন নাই। আসল কথা কন না। হ্যাঁ হ্যাঁ, কি কও তুমি? বাসর ঘরের কথা? হ্যাঁ, বাসর ঘরের কথা কি মাইকে সিলাই সিলাই কোন দেবো? আরে আপনি যে বয়রা, আপনি এলাকাবাসী কোন যেন পাত্রীপক্ষের কাছে না কয়, তাতে আপনার বিয়ে এমনি ভেঙে যাবে। হাই হাই, আসল কথাটাই তো ভুলে গেছি। আপনি আমার বেন, আপনি আমার মারাত্মক বেন। থ্যাংক ইউ। প্রিয় এলাকাবাসী, আমি আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম। আপনারা দয়া কইরা মেয়ে পক্ষের কাউরে বলবেন না যে আমি কানে কম শুনি। কিরে দাদু, কে মরে গেছে? তোর মায়? হ, আগামীকালকে মেয়ে পক্ষ থেকে আমার দেখতে আইবো, ওই কাশিয়ানপুর থেকে। জানা যা কখন? আগামীকালকে দুপুরে। আরে খুব কষ্টের কথা। তোর মা অনেক ভালো মানুষ আছিল। আরে কালা হইব কে? কি কইতাছেন? সুন্দর ফর্সা। আরে বিয়া করলে তো দেখতে পারবেন, আমি আপনার দাওয়াত করবো না, দেখা যাইন। আচ্ছা ঠিক আছে, জানা যা যামুনি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বেয়াই সাহেব, আমি তো জানতাম আপনি বয়রা, আর আপনার ঘরে যারা আছে ওরা বয়রা। এখন তো দেখি পুরো এলাকাবাসী বয়রা। কয়রা? আরে কয়রা যাওয়া লাগবো না, এই এলাকাতে মাইকিং করলে হইব, কয়রা টয়রা যাওয়া লাগবো না, বুঝছো? প্রিয় এলাকাবাসী, আপনারা কেউ আমার বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বইলে আমার বিয়া ভাঙেন না, তাইলে কিন্তু এবার আমি আত্মহত্যা কইরা মইরা যাবো। প্রিয় এলাকা